فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد. বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার নয়, তোমার বাড়ি আখিরাতে, সেই বাড়ির খবর নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির নামে দুরূদ পড়ো ওরে বান্দা মুসলমান, রোজ হাশরে শাফাআত করবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির নামে দুরূদ পড়ো ওরে বান্দা মুসলমান, রোজ হাশরে ক্ষমা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كنج الكرم مولى النعم
هادي الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ তাআলার শুকর আদায় করি সকলে মিলে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকবার সালাতু সালাম করেছি, দুরূদ পড়েছি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে শাবান মাসের 14তম দিন। আজকের দিন অতিবাহিত হওয়ার পর শাবান মাসের মধ্যবর্তী যে রজনী লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি। আমরা এই রাত্রি সম্পর্কে কিছু কথাবার্তা আমাদের সালাতুল ইশা আদায়ের পরে যে আলোচনা হবে সেখানে আমরা বলার চেষ্টা করব। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বান্দা আল্লাহর কাছে বেশি করে দোয়া করবে। বান্দার কাজই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে, দুনিয়ার গোটা জীবনকাল অতিবাহিত করতে গিয়ে বান্দা পরতে পরতে তার হায়াতের বিভিন্ন সময় অসংখ্য গুনাহ করে, প্রতিনিয়ত গুনাহ করে। এই সমস্ত গুনাহ থেকে রেহাই পাওয়ার জন্যে, এই গুনাহগুলি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নেওয়ার জন্যে, আল্লাহর ক্ষমা লাভ করার জন্যে বান্দা বান্দীদের উচিত হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে কি করা? দোয়া করা, ক্ষমা চাওয়া, তওবা করা। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেন। কোরআনে এসেছে, হাদিসেও এসেছে। বনি ইসরাইলের একটি ঘটনা আমরা আজকে আলোচনার ভিতরে বলার চেষ্টা করব। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি তওবার একটি গল্প বলেছেন, সত্য গল্প, হযরত মূসা আলাইহিস সালামের সময়। আমাদেরকে এই বিষয়গুলি জানার পর আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসব। আল্লাহর কাছে গোটা হায়াত আর যতটুকুন বাকি আছে এই বাকি হায়াতে বেশি করে আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, সমস্ত গুনাহ মাফ নেওয়ার জন্য চেষ্টা করব। আর গুনাহ মাফ নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটি মাস সরাসরি দিয়েছেন, সেটা হচ্ছে রমজান। সেটার জন্য আরও বেশি করে দোয়া করব যাতে রমজান আমাদের হাতছাড়া হয়ে না যায়। আমরা হায়াতের ভিতরে রমজানকে এবারও পাই, আরও বেশি করে ভবিষ্যতে আমরা যাতে রমজানকে পাই। আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে বিনীতভাবে আল্লাহর বান্দা হিসেবে, দাস হিসেবে প্রভুর কাছে আমরা দোয়া করতে থাকব। দোয়া করতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার পরিচয়, বান্দারা যখন আল্লাহকে খোঁজ করে তখন আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেয়। এটা কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার বান্দা বান্দিরা জিজ্ঞেস করতে চায়, আপনার কাছে জানতে চায়,
আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ সম্পর্কে বান্দা বান্দিরা জানতে চাই। রাসূল আপনার কাছে আপনি বলে দিন, আমার বান্দা বান্দি সবাইকে আপনি বলে দিন আমি আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছি তাদের একবারে নিকটে। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা আমার সকল বান্দা বান্দির একেবারেই সবার থেকে নিকটে আমি রয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ডাকো, ও বান্দা ও বান্দি, আল্লাহকে ডাকতে থাকো, বেশি করে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। কোরআনে সরাসরি বলে দিয়েছে আমি তোমার নিকটে আছি। ছোট্ট করে ডাকো, আল্লাহ শুনবে। গোপনে ডাকো, একাকিত্বে, আল্লাহ শুনবে। জোরে করে ডাকো, আল্লাহ শুনবে। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা সব কথাগুলি, তুমি কি বলতে চাও, আল্লাহর কাছে কি চাও, সব আল্লাহ তাআলা শুনবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি তো বান্দার সবচেয়ে নিকটে আছি। কোনো বান্দা যদি আমাকে ডাক দে, উজিবু দাওয়াতাদ দা, উজিবু দাওয়াতাদ দা ইজা দাআন, যখন কোনো বান্দা আল্লাহ বলে আমাকে ডাক দে, রব বলে আমাকে ডাক দে, আমি সাথে সাথে বান্দার ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দিই। সুবহানাল্লাহ। কয়বার ডাকতে পারছি? বেশি বেশি করে ডাকা দরকার। আল্লাহ বেশি সাড়া দিবেন। মনের দুঃখ বেদনা যাতনা যা আছে সব কিছু খুলে বলতে হবে আল্লাহ তাআলার কাছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলতে চান, যেহেতু আমি তোমাদের নিকটে রয়েছি, ও বান্দা বান্দিরা যখনই ডাক দাও আমি তোমাদের ডাকে সাড়া দিই। কখনো আমি তোমাদেরকে নিরাশ করি না, মাহরুম করি না। যতবার ডাক দিবে গোটা হায়াতের ভিতরে আমি আল্লাহ তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেব এবং সাড়া দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং ফালিয়াস্তাজিবু লি, আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে ডাক দিই আমার ডাকেও তোমাদের সাড়া দেওয়া উচিত। আল্লাহর ডাক দেওয়া অর্থ হচ্ছে কোরআন দিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন আমাদের জন্য, দুনিয়ার শ্রেষ্ঠ রাসূল পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়ার শ্রেষ্ঠ রাসূল। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং রাসূলের মাধ্যমে, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলাকে কিভাবে ডাকতে হবে, আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশগুলি যথাযথভাবে মেনে চললে এটা হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দেয়া। আল্লাহর নির্দেশ যদি লঙ্ঘন করা হয়, আল্লাহ যেগুলি করতে বলেছেন সেগুলি যদি বান্দা যথাযথভাবে করে, এটাই হচ্ছে আল্লাহর ডাকে বান্দার সাড়া দেয়া। ও বান্দা, রব্বুল আলামিন যেহেতু তোমার ডাকে সাড়া দেয়, সমস্ত বান্দা বান্দির উচিত আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়া, আল্লাহর বিধিনিষেধ গোটা জীবনভর যথাযথভাবে মেনে চলা বান্দা বান্দির দায়িত্ব। এরপরে বলা হচ্ছে, আমার ডাকে যদি তোমরা সাড়া দাও আর আমার প্রতি যদি দৃঢ়ভাবে মজবুতভাবে বিশ্বাস স্থাপন করো, ঈমান আনয়ন করো, আশা করা যায় তোমরা সঠিক পথটা পেয়ে যাবে, হেদায়েতের পথ তোমরা পেয়ে যাবে। আমার ডাকে সাড়া দাও, ঈমান আনো আমার উপরে, আর আমি যে বিধিবিধান দিয়েছি এগুলি মেনে চলো গোটা হায়াতে, লাআল্লাকুম ইয়ারশুদুন, তাহলে হেদায়েতের পথ, সত্য সঠিক পথ তোমরা পেয়ে যাবে। সত্য সঠিক পথ যে ব্যক্তি পেয়ে যায় সে নিঃসন্দেহে সরাসরি আল্লাহর জান্নাতের দিকে কদম কদম এগিয়ে যেতে থাকে। গোটা হায়াত ব্যাপী সত্য সঠিক পথের উপরে চললে জান্নাতের দিকে কদম কদম বান্দাবান্দি এগিয়ে যায়। প্রিয় ভাইরা, বলছিলাম আমরা প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করি, নামাজের মধ্যে, নামাজ ছাড়া এমনিতে তেলাওয়াত করি। সূরা ফাতিহার এক জায়গায় আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আমাদেরকে দেখান, পথ দেখান, ওই পথ, সিরাতাল মুস্তাকিম,
যেটা হচ্ছে সহজ সরল পথ। এই সহজ সরল পথটাই হচ্ছে জান্নাতের পথ। সুবহানাল্লাহ। এটা কতবার বলি, নামাজের ভিতরে যখন বলি একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখান, এটা মনের ভিতরে সাড়া দেয়া দরকার, হৃদয়ে নাড়া দেয়া দরকার বান্দা বান্দীদের, যে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি, নামাজ শেষ করার পরে আবার কোন পথে ধাবিত হচ্ছি। এটা বিবেক বুদ্ধি দিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার, যে নামাজের মধ্যে আমি চেয়ে আসলাম জান্নাতের পথ, সঠিক পথ, সোজা রাস্তা, সিরাতাল মুস্তাকিম। আর এখানে আসি নামাজ শেষ করার পরে যখন জমিনে বাড়িঘরে দোকানপাট ব্যবসা বাণিজ্য চাকরি দুনিয়ার সমস্ত কাজকর্ম সম্পাদনের সময় আমি কি সঠিক পথে আছি কিনা, নাকি আমি বক্রপথ তালাশ করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে একটা সরল রেখা অঙ্কন করলেন। সরল রেখা একটা টান দিলেন এভাবে সোজা। আল্লাহর নবী এভাবে করে একটা সরল রেখা অঙ্কন করে সাহাবীদেরকে বুঝাচ্ছেন, আমার সাহাবীরা, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে একটা একেবারে বরাবর সোজা। এই পথের উপরে যদি কেউ উঠে যায়, সিরাতাল মুস্তাকিম তাকে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের দিকে তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এভাবে করে সিরাতাল মুস্তাকিম তথা সহজ সরল একটা রেখা টানার পরে দেখিয়ে দিলেন, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ। এই সরল রেখার আশেপাশে অনেকগুলি বক্র রেখা টানলেন আর সাহাবীদেরকে দেখিয়ে দিলেন, এই সরল রেখাটার আশেপাশে যত আঁকা বাঁকা পথ, যত বক্র রেখা দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে সব শয়তানের পথ, এগুলি সব শয়তানের পথ। আর সরল রেখা হচ্ছে একটা। আল্লাহর বান্দা বান্দীদের দায়িত্ব হচ্ছে সরল রেখা, যেটা তারা সব সময় কামনা করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার উপরে থাকা। এটার উপরে থাকার অর্থ হচ্ছে গোটা জীবনে আল্লাহর বিধান মেনে চলা। বিবেক বুদ্ধি দিয়েছে তো, জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে, এই বিবেক বুদ্ধি আমি আল্লাহ যা দিয়েছি, জ্ঞান তোমাকে যা দিয়েছি, দুনিয়ার উন্নতির জন্য তুমি চেষ্টা করেছো, এটা অপরাধ করো নাই, ভালো কথা। দুনিয়াতে সম্মানের সাথে ইমানের সাথে বেঁচে থাকার জন্য জ্ঞান বুদ্ধি লাগবে কিনা বলেন? লাগবে। ইমানের পথে চলতে হলে তো অবশ্যই জ্ঞান বুদ্ধি লাগবে। আর দুনিয়ার তরক্কির জন্য, উন্নতির জন্য জ্ঞান বুদ্ধি লাগবে না? ব্যবসা করতে হলে বেকুবে ব্যবসা করতে পারবে? জ্ঞান বুদ্ধি লাগবে। যদি মালসামানা দিয়ে দে মেপে টাকাটা বুঝি না লয়, তার দ্বারা ব্যবসা হবে? হবে না। টাকা সঠিকভাবে বুঝে নিতে হবে, চাকরি করে টাকাটা বুঝে নিতে হবে। এটা হচ্ছে প্রকৃত কথা, সঠিক কথা। আল্লাহ তাআলা বলতে চান, তোমাকে যে সামান্য জ্ঞান দিয়েছি, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহর কাছে যাবতীয় জ্ঞানের আধার, আমি আল্লাহ, সমস্ত জ্ঞান আমার কাছে, আমি আমার থেকে সামান্য জ্ঞান তোমাদেরকে দিয়েছি। তোমরা সামান্য জ্ঞান দিয়ে দুনিয়ার উন্নতির জন্য যদি চেষ্টা প্রচেষ্টা চালাতে পারো, কোশিশ করতে পারো, জীবন দিতে পারো, আখেরাতে চিরস্থায়ী, আখেরাতে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যে সিরাতাল মুস্তাকিমের পথ তালাশ করতে কেন বিবেক বুদ্ধি খরচ করো না? এটা স্বাভাবিক একটা প্রশ্ন, একেবারে স্বাভাবিক একটা প্রশ্ন। সুতরাং বেশি করে দোয়া করতে হবে, সহজ সরল পথ, হেদায়েতের পথ তালাশ করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে বক্র পথ থেকে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই মুনাজাতের ভিতরে দোয়া করি। কয়জন মানুষ আছি আমরা, এটার অর্থটা কি যে আমরা একটু দেখি কোরআন কি বলতেছে? এই যে দোয়া করলাম, এই দোয়াটা শিখিনি অর্থসহ। যদি অর্থসহ পড়ি, তাহলে যখন দোয়া করব মনের ভিতরে, হৃদয়ের ভিতরে নাড়া দিবে যে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন, আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দেওয়া উচিত। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা বান্দিরা,
দুনিয়াতে গুনাহ হয়ে গেছে তোমাদের, হতাশ হবে না, মুখ থুবড়ে পড়বে না, আশাহত হবে না, আশা রাখবে, হৃদয়ের ভিতরে বড় আশা রাখবে। তোমার রব এমন রব যে রব ক্ষমা ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন দয়াবান, মেহেরবান এবং ক্ষমাশীল। গুনাহ যদি হয়েই থাকে, রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, তওবা করো, ইস্তেগফার করো, আর বেশি করে মুনাজাত করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, রোনাজারি করো। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে বান্দা বান্দি কেউ নিরাশ হবে না, আশা রাখো। আল্লাহ তাআলার রহমত অনেক বড়। আল্লাহর রাগ থেকে, আল্লাহর গুসা থেকে, আল্লাহর রাগ এবং গুসা থেকে আল্লাহর রহমত বিজয়ী হয় সব সময়। আল্লাহর রহমত বান্দাদেরকে আল্লাহ তাআলা দিতে চান, বান্দারা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন না, ব্যর্থ হয়ে যায় আমরা। আমাদেরকে ব্যর্থ হলে চলবে না, এই ক্ষেত্রে বিজয়ী হতে হবে, সফল হতে হবে। আল্লাহর কাছে আল্লাহর শিখারু দোয়াগুলি দিয়ে বেশি করে রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করতে হবে। সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন বলছেন, যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারি। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে হাদিসখানা স্থান দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন নবীকে, আমার বান্দা আমার সম্পর্কে যা ধারণা করে আমি ঠিক সেরকম। বান্দা যদি বড় আশা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষেত্রে বলতে চান, বান্দা যে বিশাল আশা করেছে, এই বিশাল আশা, বুক ভরা আশা আমি আল্লাহ নিরাশায় পরিণত করি না। এই যে বুক ভরা আশা, আল্লাহ আমাকে ক্ষমা করবে, এই ধরনের বড় আশা নিয়ে হাত তোলো, কেঁদে দাও আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ বলছে, বান্দা যেরকম ধারণা করে আমি ঠিক সেরকম। আমার কোনো বান্দা যদি, আল্লাহর নবী আল্লাহর কসম করে বলতেছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে কেউ যদি নির্জন মরুভূমির ভিতরে কোনো জনমানব নাই, সেখানে যদি তোমার বাহনটা, ঘোড়াটা, উটটা যদি হারিয়ে পেল, কেউ তোমাকে সাহায্য করার কেউ নেই, বিপদে পড়ে গেছো, মস্ত বড় বিপদে, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো, ঘোড়া হারিয়ে গেছে, মরুভূমি, বিশাল মরুভূমি, নির্জন পথ কিভাবে তুমি পাড়ি দিবে, কিভাবে যাবে এখান থেকে, ঘোড়া হারিয়ে গেছে, ওট হারিয়ে গেছে। কিছুক্ষণ পরে যদি হঠাৎ করে ঘোড়াটা তুমি পেয়ে যাও, যেমনি করে তুমি খুশি হও, খুশি হয়ে যাও, আনন্দিত হও। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ঘোড়া হারিয়ে যাওয়া ব্যক্তি ঘোড়া পাওয়ার পরে যেভাবে আনন্দিত হয়, এর থেকে আরো অধিক গুণে বেশি আনন্দিত হয়। বান্দা যদি তওবা করে আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। মূল কথা এটা, বান্দাকে তওবা করতে হবে, দোয়া করতে হবে, কাঁদতে হবে আল্লাহর কাছে, কান্নাকাটি করতে হবে, রোনাজারি করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, শুধু তাই নয়, তোমাদের কোনো ব্যক্তি যদি আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে ডাকার জন্যে, আল্লাহর ক্ষমা লাভ করার জন্যে আল্লাহর দিকে যদি এক বিগত পরিমাণ যদি এগিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এক হাত পরিমাণ, এক বাহু পরিমাণ বান্দার দিকে এগিয়ে আসে। বান্দা যায় এক বিগত আল্লাহর কাছে, অর্থাৎ কম দোয়া করতেছে, অল্প কিছু দোয়া করিল বা কিছু এগিয়ে গেল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বান্দা যা যায় তার ডাবল চলে আসে বান্দার দিকে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেছেন শুধু তাই নয়, কোনো বান্দা যদি এক বাহু পরিমাণ, এক হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহ রব্বুল আলামিন দুই বাহু দুই হাত এগিয়ে চলে আসে আল্লাহ বান্দার দিকে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন শুধু তাই নয়, কোনো বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্যে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি আল্লাহকে রাজি খুশি করব, আল্লাহর থেকে গুনাহ মাপ নেব, এভাবে যদি বান্দা যদি আল্লাহর দিকে এগুতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দৌড়াতে থাকে বান্দার দিকে। বান্দা যায় আল্লাহর দিকে হেঁটে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে আসতে থাকেন দৌড়াতে দৌড়াতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বান্দা, সেই মহৎ সুযোগ, মহা সুযোগ, গোটা জীবন আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। জীবন থেমে আছে, চলমান থাকবে কিয়ামত পর্যন্ত, চলমান। কিন্তু আমি আপনি, আমরা যদি সতর্ক না হই, নিজেরা নিজেদেরকে বরবাদ করব, নিজেরা নিজেদেরকে ধ্বংস করব। আমরা নিজেরা কেউ কাউকে ধ্বংস করতে চাই না, পরিবর্তন হয়ে যায়। গুনাহখাতার কাজ সবগুলি ছেড়ে দিই, আল্লাহর দিকে এগিয়ে আসি। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে একনিষ্ঠভাবে, আল্লাহ কেমন খুশি হন। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তওবার গল্পের ভিতরে তিনি লিখেছেন সত্য কাহিনী, বনি ইসরাইলের একটি কাহিনী। বনি ইসরাইলের এক যুবক, হযরত মুসা আলাইহিস সালামের নবুয়তকালে এক যুবক সমস্ত গুনাহখাতার কাজ করত, এমন কোনো গুনাহ নাই যেটা সে করে না। শুধু শুধু গুনাহ করে, সব সময় খারাপ কাজের সাথে জড়িত ওই যুবকের এলাকার সমস্ত মানুষেরা তার প্রতি খুব বিরক্ত, খুব কষ্ট পাচ্ছে এই যুবকের জন্যে। সমস্ত গুনার কাজে এই যুবক জড়িত। একদিন এলাকার লোকেরা সবাই একত্রিত হয়ে ওই যুবকটাকে ধরে এলাকা থেকে বের করে দেয়, এলাকায় ঢুকতে নিষেধাজ্ঞা জারি করে এলাকা থেকে বের করে দেয়। সে সমস্ত অন্যায়ের সাথে জড়িত, তাকে এলাকা থেকে বের করে দেয়। তাকে এলাকা থেকে বের করে দেওয়ার পরে যুবক নিরুদ্দেশ হয়ে গেল, এমন এক নির্জন স্থানে গিয়ে হাজির হলো যেখানে কোনো জনমানব নাই। সেখানে যাওয়ার পরে ওই যুবকটা মারা গেল। যুবক মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা ওহী করলেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের নবুয়তকালে আল্লাহ তাআলা ওহী করে মুসা আলাইহিস সালামকে জানালেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, অমুক জায়গায় আমার এক বন্ধু ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। সারা জীবন গুনাহ করছে, অথচ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে আমার বন্ধু মারা গেছে। সুবহানাল্লাহ, কি ঘটনা! মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসার পরে আর সাথে সাথে আল্লাহ জানিয়ে দিলেন, ও মুসা, তুমি জানাজা পড়বে আমার বন্ধুর অমুক জায়গায়, নির্জন জায়গায় লাশ পড়ে আছে। আর বনি ইসরাইলের সমস্ত গুনাহগার তোমার উম্মতদেরকে ওই জানাজায় শরীক করাবে, যাতে আমি সবাইকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। ওই যুবক কি দোয়া করছিল! আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলের সবাই সেখানে গিয়ে হাজির হলেন। নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে দেখতে পেলেন যুবকটা হচ্ছে ওই যুবক, যেই যুবককে এলাকার সমস্ত মানুষ মিলে এলাকা থেকে, গ্রাম থেকে বের করে দিয়েছিল। সবাই তো হতবাক, আশ্চর্য হয়ে গেল সবাই। আল্লাহ তাআলা যার জানাজা পড়ার জন্যে আল্লাহর নবীকে নির্দেশ দিলেন, ওই যুবক হলো এমন যুবক যেই যুবকের যন্ত্রণায় এলাকায় সবাই অতিষ্ঠ ছিল, তাকে সবাই বের করে দিল। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ও আল্লাহর পয়গম্বর, এই যুবকটা তো ওই যুবক যেই যুবককে আমরা বের করে দিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, তাই তো, আমিও তো তাই দেখতেছি। এই যুবকটা তো সেই যুবক, সমস্ত গুনার কাজ করত যেই যুবক। সাথে সাথে মুসা আলাইহিস সালামের কাছে ওখানে আবার ওহী আসলো। আল্লাহ তাআলা ওহীর মারফত জানিয়ে দিলেন, ও মুসা, তোমরা যা ধারণা করেছ আমি আল্লাহ বলতে চাই, ওই যুবকটা হচ্ছে সেই যুবক যাকে তোমরা বের করে দিয়েছিলাম, যাকে বের করে দিয়েছিলাম। তোমরা যখন এই যুবককে এলাকা থেকে তাড়িয়ে দিলে গুনার কাজ করার কারণে, ওই যুবক নিরুদ্দেশ হয়ে একটা অজানা জায়গায়, অপরিচিত জায়গায় আসলো, জনমানবহীন মরুপ্রান্তর।
কেউ নাই। অথচ সেখানে এসে পৌঁছার পরে আল্লাহর হুকুম হয়েছে তার মৃত্যু হবে এই সময়। মৃত্যুর সময় গনিয়ে আসলো। মৃত্যুর সময় যখন গনিয়ে আসলো, ওই যুবক ডানে বামে তাকালো, কাউকে দেখে না, কোনো মানুষ নাই, কেউ নাই, নির্জন এক স্থান। ওই যুবক এদিক সেদিক তাকিয়ে বড় অসহায় বোধ করলো। তাহাই রে অসহায়ত্ব অবস্থা, কেউ আজকে আমার এই বিপদের দিনে আমাকে সাহায্য করার মতো কেউ নাই। এরপরে খানিকটা চিন্তা করলো ওই যুবক মৃত্যুর আগে। ওই যুবক চিন্তা করল, কেউ তো নাই, তবে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব। গোটা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে বলে যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোনো বান্দা বান্দিকে ভুলে যান না, কাউকে ভুলেন না আল্লাহ তাআলা। আমরা ভুলে যাই, আমরা পাপী অপরাধী, আল্লাহ আমাদেরকে ভুলেন না। ওই যুবক তার মৃত্যুর চূড়ান্ত সময়ে যেহেতু কেউ নাই তাকে সাহায্য করার, চরম অসহায় অবস্থায় তার দুইটা চোখ আসমানের দিকে, আল্লাহ রব্বুল আলামিনের দিকে রুজু করে ফেললেন। আল্লাহর দিকে রুজু করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এমন সাহায্য চাইলেন, ওই যুবক তার মৃত্যুর আগে বলতেছে, আল্লাহ তাআলা, আমি যদি জানতাম, ও আল্লাহ, আমি যদি জানতাম আপনি আমাকে ক্ষমা না করলে আপনার রাজত্ব অনেক বৃদ্ধি পাবে, এটা যদি জানতাম, আর আপনি আমাকে ক্ষমা করে দিলে আপনার রাজত্ব কমে যাবে, এটা যদি আমি জানতাম, কখনো আপনার কাছে আমি আশ্রয় চাইতাম না, সাহায্য চাইতাম না। আমি জানি আপনি ক্ষমাশীল, আপনি আপনার কিতাবের ভিতরে পয়গম্বরদেরকে জানিয়েছেন আপনি হচ্ছেন গফুরুর রহিম। একদিকে আপনি দয়াবান, আরেক দিকে হচ্ছে আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন। যুবকের শেষ কথা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি তো অনেক অপরাধ করছি, এখন কেউ নাই, আমি আপনার দিকে মোতাওয়াজ্জু হয়ে গেলাম, আপনার দিকে ফিরে আসলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, ও মুসা, আল্লাহর পয়গম্বর, এই যুবকটা যখন আমার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে এভাবে করে অসহায় অবস্থায় ফরিয়াদ করে, আমি আল্লাহ কিভাবে তাকে ক্ষমা না করি বলো মুসা। শুধু তাই নয়, এই যুবকের সাথে সমস্ত অপরাধীরা যদি থাকতো, এই যুবক যখন দোয়া করতেছে, এই যুবক সহ সমস্ত অপরাধীকে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কথা আর বেশি বলার দরকার নাই, আমরা রাত্রেও একটু কথা বলবো, সবাই আসবেন, এরপরে প্রত্যেকে ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগী করবেন। কথা